আজকে আলোচনা করব কিভাবে ৪,৩০০টি ধর্ম আগমন করেছে অথবা আবির্ভাব হয়েছে। আসসালামু আলাইকুম। আমি বিশ্বের ৪,৩০০টি ধর্মের ধর্মগুরু, ওনাদের ভক্ত এবং অনুসারীদের প্রতি সম্মান রেখে আলোচনা শুরু করছি। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। যারা এটা বোঝার দরকার আছে, ভালোভাবে বুঝতে চান, তারা অবশ্যই আমার সাথে থাকবেন। মানুষ এবং পৃথিবী, মানুষের ফ্রিকোয়েন্সি হচ্ছে 0 থেকে 100। এটা অনেকেই জানেন বা কেউ কেউ জানেন না। যা 0 থেকে 100 এবং 100 থেকে 0, তার মানে ওঠানামা করে। আমরা যখন চিন্তা করি একরকম, আমরা যখন ঘুমাই একরকম, আমরা যখন বেশি চিন্তা করি আরেকরকম। ঠিক এভাবে চিন্তাটা কি করে কম বেশি হয়, এতে আমাদের ফ্রিকোয়েন্সিও কম বেশি হয়। পৃথিবীর কিন্তু স্থির, সেটা হচ্ছে 7.83 হার্টস, মানে ফ্রিকোয়েন্সি হচ্ছে স্থির। ওটা কিন্তু নড়চড়ে না, আসে একবারে স্থির থাকে, সবসময় স্থির থাকে। যদি আমাদের মানুষের ফ্রিকোয়েন্সি এবং পৃথিবীর ফ্রিকোয়েন্সি যদি এক হয়ে যায় এবং কেউ একদিন যদি সংযোগ করে দেয়, তাহলে পৃথিবীর শক্তি ওই মানুষটা পেয়ে যায়। আসুন আমরা বিস্তৃতিতে যাই। এখন যেটা আমি বলছিলাম যে আমাদের মানুষের মধ্যে যে কোনো ব্যক্তি সমাজ উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের কল্যাণকর হয় এমন জিনিসের জন্য যারা দিন রাত পরিশ্রম করছে, মাস বছর যুগ যুগ ধরে একটি বিষয়ের উপর চিন্তা ভাবনা করতে 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 এমন একটা পর্যায়ে আসে যখন পৃথিবীর ফ্রিকোয়েন্সি এবং ওই ব্যক্তির ফ্রিকোয়েন্সি সমান হয়ে যায়। যখন সমান হয়ে গেল, তখন যে কোনো একজন, অবশ্যই সৃষ্টিকর্তা ছাড়া এখানে আর কোনো কারো হাত নেই, সৃষ্টিকর্তা কি করেন, অন করে দেন, সিস্টেমটা কি করে অন করে দেন। তার মানে ওই ব্যক্তি এবং পৃথিবীর সাথে যেমন আছে, আমরা যদি একটু খেয়াল করি, আমরা সচরাচর যে আমরা টেলিভিশন দেখি, রেডিও দেখি, কিংবা আমরা মোবাইল ফোনে কথা বলি, অন না করলে কিন্তু লাইন আসছে না। যে কেউ অন করতে হবে, তারপরে আমরা সেই লাইন পাচ্ছি বা শক্তি পাচ্ছি বা ওইটার কার্যক্রম পাচ্ছি। ঠিক একইভাবে পৃথিবী এবং মানুষের এই দুইটার মধ্যে যদি সংযোগ করিয়ে দেন, উনি হচ্ছেন সৃষ্টিকর্তা। যখন সংযোগ করিয়ে দেন, সাথে সাথেই ওই ব্যক্তির ভিতরে 5 থেকে 7 গুণ বেশি কারেন্ট যায়। ঠিক অন্যান্য ইলেকট্রনিক্স যে যন্ত্রপাতি আছে, ইলেকট্রিক্যাল যে যন্ত্রপাতি আছে, তাদের যে বৈশিষ্ট্য, যেহেতু আমার মাথাটাও আপনার মাথাটাও সবার মাথাটাই একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেই জন্য এটার ভিতরে সেই ঘটনা ঘটে। এবং সেই মুহূর্তকালীন সময়ে যখন অন করে দেয়, তখন মুহূর্তকালীন সময় কি করে একবার অফ হয়ে যায়, মানে ব্রেন টোটালি অফ। এবং বলতে পারেন সে ব্লক কন্ডিশন হয়ে যায়। ওই সময় কিছু আদান প্রদান হয়, কিছু সংকেত আদান প্রদান হয়, বাক্য আদান প্রদান হয়, কিছু শর্ত আরোপ করা হয়। ওই সময়টা যে শর্তটা, ওই সময়ের যে আদেশটা, সেটা পালন করেই তার পরবর্তী পর্যায়ে কার্যক্রম চলে। আপনি একটু যদি খেয়াল করেন, যখন ওই মানুষটার যখন অন হয় আর যখন ওই মানুষটা যখন ব্লক কন্ডিশনে থাকে, তার মানে তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না, ঠিক ওই সময় কিন্তু এই অর্ডারটা পাস হয়। ওই ব্যক্তি কিন্তু বুঝতে পারে যে সৃষ্টিকর্তার কত ক্ষমতা, কত শক্তিশালী, এবং ওনার যে পাওয়ার ওই সময় বুঝে যায়। আগে পরে কোনো মানুষ সেটা বুঝতে পারে না। সেই জন্য আমরা প্রার্থনা করি আল্লাহর, প্রার্থনা করি রবের, প্রার্থনা করি গডের, প্রার্থনা করি ঈশ্বরের। আসুন আমরা পরবর্তী পর্যায়ে যাই। যখন অন করে দিল, তখন কিন্তু আমাদের কি হয়, অল্প সময় পরে কিন্তু আমাদের হিতাহিত জ্ঞান চলে আসে, আমাদের নর্মাল হয়ে যায়। আমাদের ছোটবেলা থেকে আরম্ভ করে, একবার শিশুকাল থেকে আরম্ভ করে ওই মুহূর্ত পর্যন্ত, মানে ওই বয়স পর্যন্ত আমরা যে অভিজ্ঞতা হয়েছে, সে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, যেটাই বলি না কেন, 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা কি করি, অভিজ্ঞতা অর্জন করি। আমরা কানে শুনি, চোখে দেখি, বা যাই করি না কেন, সেগুলো অভিজ্ঞতা হয়। অভিজ্ঞতাটা আমার ভিতরে আছে, আমার ব্রেনের ভিতরে আছে। আর আমরা কি পেলাম নতুন, সে বিশ্বের যে ভিতরে যে শব্দগুলি
আমাদের যে শব্দগুলো, আমরা মুখ থেকে যে শব্দগুলো বের হচ্ছে, সেগুলো কিন্তু ধ্বংস হচ্ছে না। এই হাজার বছর, হাজার হাজার বছর আগেই যে শব্দগুলি, বিভিন্ন ভাষার শব্দগুলি, বিভিন্ন আওয়াজগুলি ধ্বংস হয় না, সেগুলো রূপান্তরিত অবস্থায় আছে। সেগুলো কোথায় আছে? পৃথিবীর এই ভূমণ্ডলী যেটাকে আমরা বলি ভূমণ্ডলী, তার মানে আর্থ, তারপরে বায়ুমণ্ডল এবং আকাশমণ্ডল, এই জায়গাগুলিতে সেই তথ্যগুলি, সেই শব্দগুলি, সেই শব্দের মালাগুলি, শব্দের কথাগুলি, মানে শব্দের যে ইয়েগুলি, সেগুলা সেখানে আছে। কিন্তু আমাদের যে নর্মাল যে কান আমরা দেখতে পাচ্ছি, আমাদের মানুষের যে কান আছে, সেই কান দিয়ে কিন্তু আমরা এই শব্দ শুনতে পাই না। কারণ মানুষের কানের যে একটা লিমিট আছে, যে এর নিচে আমরা শুনতে পাই না, এর উপরে আমরা শুনতে পাই না। তার থেকে এটা হচ্ছে 20 কিলো হার্টজ থেকে 20,000 কিলো হার্টজ। এটা কিলো, 20 কিলো মানে 20,000 নিচে। অথচ পৃথিবী হচ্ছে মাত্র 7.83। তাইলে আমরা শুনবো কিভাবে? শোনার কোনো প্রশ্ন আসে না। সেই জন্য যেটা করতে হয়, সেই জন্য যেটা করা হয়, সেটা এই যে ধ্যান করে, আমরা যদি একটু খেয়াল করেন, যারা নবী রাসূল ছিলেন, ওনারা কিন্তু ধ্যান করতেন। ওনারা কেউ পাহাড়ে, কেউ গর্তে, কেউ গাছের নিচে, গুহায়, মানে বিভিন্ন জায়গায় যেখানে নিরাপদ, কোনো মানুষ গরু কিছুই নাই, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, হ্যাঁ, আলাদা কোনো শব্দ নেই, সেখানে ওনারা ধ্যান করতেন। এই ধ্যানের মাধ্যমে কিন্তু ওই শব্দগুলি ওনারা শুনতেন, যে শব্দটা প্রয়োজন। যেমন আমি একটা কাঠামো তৈরি করব, একটা জিনিস তৈরি করব, একটা মানুষ কল্যাণের একটা কাজ করব, এই কাজের জন্য কি কি প্রশ্ন আমার দরকার, সেই প্রশ্ন অনুসারে যদি আমি প্রশ্ন থ্রো করি, ওই মুহূর্তে যদি আমি প্রশ্ন থ্রো করি, তাহলে যদি পৃথিবীতে এই সমস্ত আওয়াজ যদি আগে থেকে থাকে, তাহলে সেটা ব্যাক করবে। সেটা কি করবে? ব্যাক করবে, আমার কাছে চলে আসবে। ঠিক গুগল, যেমন আমরা আমাদের নাম লিখে যদি সার্চ করি, তাহলে কি দেখা যায়? দেখা যায় লাখ লাখ নামের মধ্যে থেকে আমার নামটা চলে আসে। ঠিক পৃথিবীটাও ঠিক একই অবস্থায়। আমরা যখন ভাবনা চিন্তা করি, আমরা যখন ভাবি, এর শক্তি অনেক অনেক বেশি। এই শক্তির গুণে সেই যেখানে শব্দ থাকবে টেনে নিয়ে আসছে। কখন? যখন আমার ফ্রিকোয়েন্সি এবং পৃথিবীর ফ্রিকোয়েন্সি সেম হবে, এক হবে। তাইলে এখানে আমাদের মানুষের মধ্যে আসলে আছে কি? আমাদের মানুষের মধ্যে আছে সহজাতগুলি আছে, যেটা আবেগ হিসাবে আমরা কাজগুলি করি, আমরা আবেগ হিসাবে করি। আর কি করি? আর জন্ম থেকে ওই পর্যন্ত যে সময়টা আছে, এটাতে আমরা যে অভিজ্ঞতা, আমাদের অভিজ্ঞতা হয়, শিক্ষা হয়, অনুকরণ, অনুসরণ বা যেভাবে করি আমরা শিক্ষা লাভ করি, অভিজ্ঞতা লাভ করি, সেটা একটা পার্ট। এবং পৃথিবীতে যে শব্দগুলি আছে, সেটা আর একটা পার্ট। সেই জন্য ধর্ম হচ্ছে ওই ব্যক্তি আল্লাহর যে ইশারায়, খোদার যে ইশারায়, সেই সৃষ্টিকর্তার ইশারায় উনি একটা কাঠামো তৈরি করেন। এখানে কাঠামো তৈরি করতে কি কি লাগে? একটা হচ্ছে নিজের অভিজ্ঞতা, উনি যা যা শুনছেন, কাছাকাছি যদি কোনো ধর্ম থেকে সেটাই শুনছেন, অন্য কোনো ধর্ম যদি দূরে থাকে সেটাই শুনেননি। সোজা কথা হলো, যা যা উনি শুনেছেন, দেখেছেন বা পড়েছেন, বা মানে অভিজ্ঞতা, সোজা কথা হচ্ছে অভিজ্ঞতা। এবং পৃথিবীতে উনি কি চান, সে অভিজ্ঞতা, এটা কিন্তু অভিজ্ঞতার বাইরে আমি কি চাই, সেটা যখন আমি যখন ধ্যানের মাধ্যমে যখন আমি সার্চ করব, তখন ওইটা চলে আসবে। যদি থাকে, না থাকলে আসবে না। আমি যদি বলি যে আল্লাহ তোমার ছেলে মেয়ে কয়জন, যদি থাকে তাহলে আসবে, আর না থাকে তাহলে আসবে না। তাইলে এই উত্তরটা কিন্তু সৃষ্টিকর্তা দিচ্ছে না, সেই উত্তরটা পাওয়া যাচ্ছে সেই পৃথিবীর সেই আগের, মানে বর্তমান থেকে আগ পর্যন্ত, তার মানে হাজার হাজার বছর আগের বা কিছুদিন আগের বা যে কোনো সময়ের সেই শব্দ আমার কাছে চলে আসছে। সেই শব্দ এবং নিজের যা ছিল সেই সংমিশ্রণে আমরা একটা কাঠামো তৈরি করি, যে মানুষকে কিভাবে ভালো রাখা যায়, মানুষকে কিভাবে উন্নয়ন করা যায়, মানুষকে কিভাবে হানাহানি মারামারি থেকে ডেভেলপ করা যায়, মানুষ যাতে মারামারি কাটাকাটি না করে, কি পর্যায়ে রাখলে পরে তারা সুন্দর থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে, সেই যে কাঠামোটা তৈরি হয়, সেই কাঠামো তৈরি করতে কি লাগে? একটা তো ভয় লাগবে, ভয় ছাড়া মানুষ ঠিক হবে না। ভয় কার ভয়? আল্লাহর ভয়। যে যদি খারাপ কাজ করে তাহলে কি হবে? তার নরকে যাবে, দুর্যোগে যাবে। আর যে ভালো কাজ করে তাহলে সে স্বর্গে যাবে, বেহেশতে যাবে। এই যে একটা মানে সিস্টেম, এটি হচ্ছে ধর্ম।
যে আমি ভালো কাজ করলে স্বর্গে যাব, খারাপ কাজ করলে আমি নরকে যাব। এই যে পন্থাটা, এইটি হচ্ছে ধর্ম। আর এইটার মাধ্যমে দেখা যায় যে এই যে কাঠামোগুলা তৈরি হয়, এই যে 4300 ধর্ম ঠিক এইভাবেই আসছে। এই জন্যে এক ধর্মের সাথে আরেক ধর্মের কোনো মিল নেই, কিন্তু কাছাকাছি সামঞ্জস্য আছে এই কারণে, যেহেতু ওই কান দিয়ে উনি শুনেছেন, কান দিয়ে শুনলেই কিন্তু ওইটা ওনার উপর এফেক্ট ফেলে। আর যদি কান দিয়ে না শুনে তাহলে কিন্তু এফেক্ট ফেলবে না। আমি প্রথমে বলে দিচ্ছি যে আমার অভিজ্ঞতা, তার মানে আমি কানে শুনছি, চোখে দেখছি, এইটার ভিতরে যেটা আমার অভিজ্ঞতা হয়েছে সেটার উপরে আমি কাজ করতে হবে, উইদাউট নট। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, আবারও সবাইকে সালাম রইল। আসসালামু আলাইকুম।